একটি গ্রামে নাহিন ও সিফাত তারা দুই ভাই বসবাস করত। ছোটবেলা থেকে তারা খুবই ফাঁকিবাজ ছিল, আর ওদের ফাঁকিবাজির পিছনে আসল কারণ ছিল ওদের কুড়েমি। যখনই ওদের কোনো কাজ করতে বলা হতো, ওরা কাজের বয়ে শুয়ে পড়ত। নাহিন ও সিফাতের মা ওদের এই অলসতার কারণে বিরক্ত হয়ে গিয়েছিলেন। তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না কী কাজ করলে তার এই দুই ছেলে অলসতা ছেড়ে পরিশ্রমী হয়ে উঠবে। একদিন নাহিন ও সিফাত আম গাছের নিচে আরাম করছিল। হঠাৎ একটি আম এসে তাদের পাশে পড়ল। অলসতার কারণে তাদের দুজনের একজনও আমটি ওঠানোর চেষ্টাও করল না। ওরা দুজন শুয়ে শুয়ে আমটি দেখতে লাগলো। কিছুক্ষণ পরে সে রাস্তা দিয়ে গ্রামের মোড়ল মশাই যাচ্ছিল। মোড়ল মশাইকে দেখে নাহিন বলল, সালাম মোড়ল মশাই, আপনার একটু সাহায্যের প্রয়োজন ছিল। কী রকম সাহায্য? মোড়ল মশাই, যদি সম্ভব হয় আপনি কি আমার হাতে এই আমটি তুলে দিতে পারেন? নাহিনের কথা মোড়ল মশাইয়ের খুব অদ্ভুত লাগলো। আরে ভাই, এটা কেমন কথা? আম তো তোমার সামনেই আছে, তুমি চাইলে নিজেই তো তুলে নিতে পারো। পারবো না মোড়ল মশাই, অনেক মেহনত করতে হবে। এ আবার কেমন মেহনত হলো? তোমরা কি দু পাও নড়তে পারো না? হ্যাঁ মোড়ল মশাই, সেটাই তো মুশকিল। চলা ফেরা আর কি করে, দয়া করে আমটা আমাদের ধরিয়ে দিন। নাহিন ও সিফাতের এই অলসতা দেখে মোড়ল মশাইয়ের খুব রাগ হলো। তিনি তাদের হাতে আম তুলে না দিয়ে সেখান থেকে চলে গেলেন। নাহিন ও সিফাত কুড়েমি করে সে একই জায়গায় বসে রইল। মোড়ল মশাই নাহিন ও সিফাতের বাসায় গিয়ে তাদের মায়ের সাথে দেখা করলো। আমিও খুব চিন্তিত মন্ত্রী মশাই, কিছুতেই বুঝতে পারছি না যে এই অকর্মগুলাকে কিভাবে শুধরানো যায়। এরা যদি এরকমই কর্মবিমুখ থাকে তাহলে ভবিষ্যতে এদের কি হবে কে জানে। আপনি কোনো চিন্তা করবেন না, ওদের অলসতার কথা আমি আগে থেকে জানলে কোনো না কোনো ব্যবস্থা করে ফেলতাম। আপনি একটি কাজ করবেন, কালকে ওদেরকে আমার বাসায় পাঠাবেন। নাহিন ও সিফাতের মা তাদেরকে মোড়ল মশাইয়ের বাসায় যেতে বললেন। পরের দিন সকালে মোড়ল মশাইয়ের বাসায় গেলে তাদের সাথে মোড়ল মশাইয়ের দেখা হয়। মোড়ল মশাই তাদেরকে দেখে বলল, আজকে আমি একটু শহরের দিকে যাব, তোমরা আমার বাসা পাহারা দিবে। তোমাদের তো আবার বাড়ির পরিশ্রমের কাজ পছন্দ নয়, আশা করি এই কাজ তোমাদের ভালো লাগবে। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যেমনটি আজ্ঞা করবেন। যদি এই কাজ তোমরা ভালোভাবে করো তাহলে তোমাদের পুরস্কৃত করা হবে, আর যদি তোমরা অলসতা করো তবে তোমাদের কঠোর শাস্তি পেতে হবে, এ কথা মনে রেখো কিন্তু। নাহিন ও সিফাত পাহারাদার হয়ে সেখানে বসে পড়ল। নিজেদের স্বভাব মতো তারা সেখানে বসে বসেই ঘুমিয়ে পড়ল। তাদের এই অলসতার কারণে মোড়ল মশাইয়ের বাসায় চুরি হয়ে গেল। পরের দিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখে মোড়ল মশাই তাদের সামনে দাঁড়িয়ে আছে। মোড়ল মশাই রেগে গিয়ে বললেন, হতচ্ছাড়া কোথাকার, তোদের একটা ছোট্ট গাছ দিলাম, সেটাও করতে পারলি না। চল আমার সাথে, তোদের কঠোর শাস্তি দেওয়া হবে। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, তোদের এই গ্রাম থেকে বের করে দেওয়া হবে। তোদের মতো অলসের এই গ্রামে দরকার নেই। যেই না মোড়ল মশাই তাদের গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল, তারা কাঁদতে কাঁদতে বলল, কি, গ্রাম থেকে বের করে দেওয়া হবে? আমাদের ক্ষমা করে দিন মোড়ল মশাই, আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে। যদি আমরা আলসেমি না করতাম আর কাজটিও দায়িত্বের সাথে পালন করতাম তাহলে চুরি হতো না। আমরা প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে আর কোনোদিন এমনটা করব না। তাদের দুজনের কথা শুনে মোড়ল মশাই তাদের ক্ষমা করে দেন। এরপর থেকে চিরদিনের জন্য তারা অলসতা ছেড়ে দিল।
রহিম মিয়া ছিল একজন সম্মানিত ব্যক্তি। ওর কাছে প্রচুর পয়সা ছিল। দিনরাত পরিশ্রম করে সে অনেকগুলো টাকা উপার্জন করে। রহিম মিয়ার একটা ছেলে ছিল, ওর নাম ছিল সুনাম। সুনাম ছিল ভারী দুষ্ট। সে সব সময় তার বাবার টাকা উড়াতো। ও টাকা পয়সার কোনো মূল্যায়ন করতো না। আব্বু, আমার নতুন সাইকেল চাই। সামনের মাসে না তুমি নতুন সাইকেল নিয়েছো? ওইটার কি হয়েছে? আগের সাইকেলের চেয়ে ভালো সাইকেল এসেছে বাজারে, আমার ওটা চাই। রহিম মিয়া তার ছেলের এত আবদার পূরণ করতে করতে হাঁপিয়ে পড়ে। সে খুব ভালো করে জানতো এভাবে টাকা উড়ানো কখনোই ভালো কাজ নয়। এতে তার ছেলে আরো বেশি ভুলপথের দিকে ধাবিত হবে। তাই একদিন সে তার ছেলেকে ডাকে আর তাকে বলে, তোমার আবদার শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। আজকে থেকে তোমাকে আমি 1 টাকাও দিব না। তোমার যদি এ বাড়িতে থাকতে হয় তাহলে কাজ করে টাকা এনে দাও। তার বাবার কথা শুনে সে খুব ঘাবড়ে যায় আর কান্না করে করে সে তার মায়ের কাছে যায়। মা, আমার কিছু টাকা চাই, না হয় বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। মা তার আদরের ছেলের কথা শুনে কিছু না ভেবে তার হাতে টাকা ধরিয়ে দেয়। আরে বাহ, টাকা পেয়ে গেছি, এখন আমি এটা বাবাকে দিয়ে দিব। সুনাম সন্ধ্যায় তার বাবার কাছে যায় আর তার বাবার হাতে টাকাটা ধরিয়ে দেয়। এই নাও বাবা, আমি টাকা নিয়ে এসেছি। রহিম মিয়া বুঝতে পারে সে নিশ্চয়ই তার মায়ের কাছ থেকে এই টাকাটা নিয়ে এসেছে। যাও, ওইটা বাগানের কুয়োর মধ্যে ফেলে আসো, আর কাল আমাকে আবারও টাকা এনে দাও। পরের দিন সকালে রহিম মিয়া তার বউকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয়। মা বাড়ি থেকে যাওয়ায় সুনাম চিন্তায় পড়ে যায়। সে টাকা কোত্থেকে এনে দিবে তার বাবাকে। টাকা কোত্থেকে জোগাড় করা যায়, কিভাবে পাবো? কিছুক্ষণ ভাবতে ভাবতে তার মাথায় তার বোনের কথা মনে আসে। আরে হ্যাঁ, আপুর কাছ থেকে নিব। এরপর সুনাম তার বোনের কাছে যায়। সে তার বোনের কাছ থেকে টাকা চায়। তার বোনও কোনো কিছু না ভেবে তার হাতে টাকা তুলে দেয়। ধন্যবাদ আপু। সুনাম টাকা নিয়ে সন্ধ্যাবেলায় একইভাবে তার বাবার কাছে যায়। সে একইভাবে বুঝতে পারে এটা তার মেয়ের কাজ। সেদিন রহিম মিয়া একইভাবে কুয়োর মধ্যে টাকাটা ফেলতে বলে। পরের দিন রহিম মিয়া একইভাবে তার মেয়েকেও নানার বাড়ি পাঠিয়ে দেয়। সুনাম চিন্তায় পড়ে যায়। এখন তাকে টাকা দেওয়ার মতো আর কেউ বাকি রইল না। উফ, এখন কি করব? আপু তো চলে গেছে। তাই সে পরের দিন বাজারে যায় কোনো একটা কাজের খোঁজে। একটা দোকানে সে তার কাজ পেয়ে যায়। কাজটা ছিল গাড়ির মধ্যে বস্তা উঠিয়ে রাখা। সে অনেক কষ্ট করে বস্তা নিয়ে নিয়ে ঘাড়ের মধ্যে উঠাচ্ছিল। আর তার কাজের পরিবর্তে দোকানদার তাকে কিছু টাকা দেয়। সুনাম ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যায় তার বাবার কাছে আসে। বাবা, আমি টাকা নিয়ে এসেছি। ছেলের অবস্থা দেখে রহিম মিয়া বুঝতে পারে তার ছেলে পরিশ্রম করে এই টাকাটা এনেছে। যাও, এই টাকা নিয়ে গিয়ে কুয়োর মধ্যে ফেলে আসো। সারাদিন কষ্ট করে অর্জন করা টাকাটা কুয়োতে ফেলতে বলাতেই সুনাম প্রচন্ড রেগে যায়। না, আমি এই টাকা ফেলবো না। সারাদিন কষ্ট করে আমি এই টাকা উপার্জন করেছি,
কিভাবে ফেলবো এই টাকা? এই কথা শুনে রহিম মিয়া হেসে দেয় আর তাকে কাছে ডেকে বলে, বাবা, আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম, টাকা আমরা অনেক কষ্ট করে উপার্জন করি। এই টাকা আমাদের অযথা নষ্ট করা উচিত না। বুঝতে পেরেছি বাবা, আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে আমি আর অযথা টাকা নষ্ট করব না। এরপর থেকে সোনাম তার ভুল বুঝতে পারে আর বুঝতে পারে টাকার মূল্য কি, কত কষ্ট করে টাকা উপার্জন করতে হয়। এরপর থেকে সে তার বাবার কাজে সাহায্য করে।